কোরআনে কারীমে কেন যে সময় মক্কার জমিনে নাযিল হয় মক্কার মানুষে বড় সন্দেহ করে কোরআনে কেন মুহাম্মদে খানতনে বানাইয়া লইয়া আইছে কোরআনে কেন মুহাম্মদে খানতনে জানি লইয়া আইছে এই কোরআনে কেন তারা বিশ্বাস করেন না আল্লাহর নবীর এই যে কোরআনে কারীম এখান তারা বিশ্বাস করেন না ও রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন রব্বুল আলামিন ফরমান ও মক্কার কাফিরগণ তোমরা দুদিন আমি যে নবীর উপরে কোরআনে কারীম নাযিল করলাম আমি যে নবীর উপরে কিতাব নাযিল করলাম আমি যে আল্লাহ তাআলার তরফ থেকে যে লৌহে মাহফুজ থেকে যে কোরআনে কারীম দিলাম এই কোরআনের মধ্যে দুদিন তোমরা শখ থাকে তোমরা দুদিন সন্দেহ থাকে তাহলে তুমি তাই অনেক কাজ করো তুমি দেন কোরআনের সমতুল্য একটা আয়াত বানাও একটা সূরা বানাও একটা আয়াত বানাও একটা তুমি দেন একটা শব্দ বানাও দুদিন তোমার কোনো মানুষের প্রয়োজন হয় দুদিন তুমি তাই নিজে নিজে পারো না অন্য মানুষের দুদিন সাহায্য লাগে হয় তাহলে তুমি তাই অন্য মানুষের লইয়া কোরআনে কারীম বানাও আমার কোরআন লোক মোকাবিলা করো রব্বুল আলামিন যে সময় চ্যালেঞ্জ করে দিলা মুসলমান হওয়ার আল্লাহর গোলাম হল এই কোরআনে কারীমের মোকাবিলা করবার লাগিয়া আল্লাহ তাআলা ফরমান হে গোলাম হে আমার মক্কার কাফিরগণ শুনো তোমরা তো এই কোরআনের লগে তো পারতাই না একটা সূরা তো বানানো সম্ভব না একটা সূরা দূরের কথা একটা আয়াত পারতাই না আয়াত তো দূরের কথা একটা হরকত তোমরা পারতাই না একটা হরকত তো দূরের কথা মুসলমান একটা আলিফের বদলে আর একটা আলিফ বানানো সম্ভব না ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু একটা আলিফের বদলে তোমরা একটা আলিফ বানানো সম্ভব হইতো না ও মুসলমান আল্লাহর গোলাম হল ওই সময় মক্কার জমিনের মধ্যে নবীন নামের এক কবি আসলেন মুসলমান যে সব সময় কবিতা লিখতো মক্কার জমিনের মধ্যে কবিতা লিখতো এই নবীনের কাছে কাফির হলে গিয়া বলল নবীন তুমি যাও মুহাম্মদের কোরআনে কারীম খানখানে ও নবীন তুমি কত হাজার হাজার কবিতা লিখছো নবীন তোমার কবিতা পড়ে আমরা পড়াইলাম তোমার কবিতা পড়ে পড়ে আমরা জিন্দেগি শেষ করে দিলাম যাও যাও মুহাম্মদের কলিমার লগে মুহাম্মদের কোরআনের লগে মিলাইয়া তুমি একটা কবিতা লেখো যাতে মুহাম্মদের কোরআনের লগে আমরা চ্যালেঞ্জ করি আমরা জিতে যাই খারাপ হইতরা নবীন রে গিয়া কইরা কারণ মক্কার জমিনের মধ্যে নবীন নামের যে কবি আসলো রে মুসলমান হল এই কবিত্রে বড় কবি মক্কার জমিনে আসলো না ও মুসলমান হল যত কবি হল আসলা সারা লাগিয়া ও নবীর ছেলে ফেলে সামসা আর ছাত্র আসলা নবীর করে বড় কবি দুনিয়ার জমিনে মক্কার জমিনে আসলো না ও মক্কার জমিনে গিয়া কোন ও নবীন তুমি কোরআনে কারীম বানাও তুমি একটা কবিতা বানাও কোরআনের জমিনের মধ্যে মুসলমান হল ও কবিতা নবীনের আল্লাহ কোরআনে কারীম করে একটা শব্দ আছে না আলহামদুলিল্লাহ আলিফ লাম হে মিম দাল একটা শব্দ ও শব্দরে লুকাইয়া এর বাদে আপনার আলহাকুমুত তাকাল লুকাইয়া ইন্না আ'তাইনা সূরা লুকাইয়া নবীনের একটা ঘরের মধ্যে ঘুমাইয়া সারা চেষ্টা করে রাখো আর দেখো মুহাম্মদুর আল্লাহর কত বড় ক্ষমতা পাঁচটা হরফের দ্বারা একটা শব্দ আলহামদু বানাইছে আলিফ লাম হে মিম দাল পাঁচটা হরফের দ্বারা একটা শব্দ বানাইছে আমি নবীর চেষ্টা করি এর বদলা আরেকটা শব্দ বানাইমু এই পাঁচটা অক্ষরের দ্বারা আমি আরেকটা বদলা অক্ষর আরেকটা শব্দ বানাইমু এই চেষ্টা করতে করতে রাত্রের ঘরের মধ্যে ঢের মারিয়া কাগজ জমিছে পারছে না সারা রাত চেষ্টা করতে করতে সকালবেলার সময় সূর্য উঠে গেছে পূর্ব দিকে নবীর কাছে মানুষ মক্কার মানুষ হলাইয়া ডাকতে হলো নবীন দরওয়াজা খুলো কি তারা সম্রা দেখাও ও নবীন দরওয়াজা খুলি আমরা কি তারা দেখাও
মধ্যে ও মক্কার মানুষ সকল কাফির হল ও মক্কার ইহুদি বললে আমি নবীন সারা রাত তোমার বান্ধনে আফর খাই লুকাইয়া আমি আলহামদু শব্দটা আনলাম ইন্না আ'তাইনা সূরা আনলাম আলহাকুমুত তাকাসুরা আনলাম রে অথচ সারা রাত চেষ্টা করে আজকে দেখো বেলা উঠে গেছে আল্লাহর কসম করে হয় আল্লাহর কসম করে হয় আমি নবীনে সুস্থ মাথায় হইয়ার আমি নবীনে ঠান্ডা মাথায় হইয়ার ওই যে মুহাম্মদ রাসূল আলহামদু শব্দটা করে কাইতনে আনলাম এই শব্দ দুদিন এক পাল্লার মধ্যে দুদিন কানু হয় আর অন্য পাল্লার মধ্যে দুদিন তাম বিশ্ব জগৎ উড়ানি হয় তাইলে মুহাম্মদের ওই আলহামদুলিল্লাহ শব্দের ওজন বেশি দুনিয়ায় আলহামদুল শব্দ কি হইব পাল্লার মধ্যে তুলে দেখা যায় ওজন হইব আমি নবীন সিলিন্ডার আমি কোরআনে কারীম লেখা আমার দ্বারা সম্ভব না দুনিয়ায় জমিন কাফির হলে কত ষড়যন্ত্র করিয়া কোরআনে কারীম মিটাইবার লাগে কত ষড়যন্ত্র করলা না না পারতা না মুসলমান হল কারণ এই কোরআনে কারীম গান আল্লাহ তাআলা নিজে হেফাজত করার জিম্মা দিয়েছেন ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও মুসলমান হল এই কোরআনে কারীম গান আল্লাহ নিজে হেফাজত করার জিম্মাদারি লইছেন এই কোরআন ধ্বংস করা এই কোরআন নিয়ে নস্তানাবুদ করা দুনিয়ার কোন মানুষের শক্তি নাই আর হইছে না আজকে 1500 বছর ধরে লইয়া এখন পর্যন্ত কোন মানুষে এই কোরআনের বিরোধিতা করিয়া জিতে পারছে না বরঞ্চ দুনিয়ার যে ইন্ডিয়ার জমিন আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা কোরআনের বিরোধিতা করার কারণে লেমটা করে দেখাইছো না বালা মাতিত্রা না রবাই নিত্রাই না কইলা আমি আপনারা আগে সাথ দিবেন কোনো অসুবিধা নাই রবাই করতে কইলা আল্লাহ কলঙ্ক করিয়া দেখাইছেন কোরআনের বিরোধিতা করছিল আরে কোয়াছে না কোরআনের আয়াত তো ভুল তো ফড়ের ব্যাখ্যা ভুল করে হিবাজু তো ব্যাখ্যা কি মানে আলিম না জানেন না পড়া বইলো জানে না ওখান লইয়া মেলিয়া বইব না সুন্দর বইয়া ওয়াজ করা লাগি যায় ও মালা মুন্ডে করে তিন খান ধরে জন্ম লইলে কোরআনের তাফসীর আর তরজমা করতে দুনিয়া জমিন ও কোরআনে কারীম কেন হরসময় চেষ্টা করিয়া তারা আরব দেশের মানুষ আরব কান্ট্রির মানুষরা হেরা আরবি ভাষার কোরআন ওখানে তারা চেষ্টা করি পারছেন না তুই তো আমার লোকের হাসাড়ি মনে করে তুই দিলা পারবি তো এই কোরআনি গান বদলানি সম্ভব না কারণ আল্লাহ নিজে হেফাজত করে জিম্মা লইছেন ও মুসলমান আল্লাহর গোলাম হল এই কোরআনের দিকে তুই তাকাও তাহলে একটা শব্দ আল্লাহ তাআলার একটা কুদরত একটা হরফ আল্লাহ তাআলার একটা কুদরত একটা জবর আল্লাহ তাআলার একটা কুদরত একটা জের আল্লাহ তাআলার একটা কুদরত একটা পেশ আল্লাহ তাআলার একটা কুদরত একটা নকতা আল্লাহ তাআলার কুদরত এই কোরআনে কারীম দুনিয়ার জমিনে ধ্বংস করা সম্ভব না ও মুসলমান হল যারা ধ্বংস করার চেষ্টা করবে তারা আল্লাহ ধ্বংস করে দিবেন না আপনারা বাতনিয়া দেখি ধ্বংস করবা না আল্লাহ ধ্বংস করবা আল্লাহ গিয়া মুসলমান হল আল্লাহর গোলাম হল এই কোরআনে কারীমটা আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিলা দুনিয়ার জমিনে আমরা কোরআনে কারীম দিছেন আর কোরআনে কারীম দিয়া দুনিয়ার জমিনে আমরা জিন্দেগির ফল বানাইবার লাগিয়া আমার দৈনন্দিন জীবন কোরআনে কারীম মোতাবেক বানাইবার লাগিয়া ও মুসলমান হল আমি দুনিয়ার জমিনে কিলা চলতাম কোরআনের মধ্যে আছে না নাই আমি দুনিয়ার জমিনে কিলা খাইতাম কোরআনে কারীমের মধ্যে দিয়ে আছে না নাই আমি দুনিয়ার জমিনে কিলা ঘুমাইতাম আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই আমি দুনিয়ার জমিনে ব্যবসা কিলা করতাম আল্লাহর কোরআন আছে না নাই আমি আল্লাহর বান্দা হয়ে কেমনে ব্যবহার করতাম আল্লাহর কোরআন আছে না নাই আমি দুনিয়ার জীবন আমার দৈনন্দিন জীবন দেখলে বানাইতাম এই কথাখান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই ও মুসলমান হল আল্লাহর গোলাম হল আমি আজকে দুনিয়ার জমিনের মধ্যে অভাবে চলিয়ার আল্লাহর কোরআনের কোনো খবর নাই নবীজির হাদিসের ভাই কোনো খবর নাই নবীজির সুন্নতের ভাই কোনো খবর নাই দুনিয়াতে নিজের ইচ্ছা মোতাবেক চলিয়ার মুসলমান হল আল্লাহর গোলাম হল আমি আপনি দুনিয়ার জমিনের ব্যবসায় কোরআন মোতাবেক বানানি লাগবো না আমি আপনি দুনিয়ার জমিনের ব্যবহার কোরআনে কারীম মোতাবেক বানানি লাগবো না আমি আপনি দুনিয়ার জমিনের খাওয়া দাওয়া যত কিছু আছে পেশাব পায়খানা বাথরুম সতরুম লইয়া যত রকমের দুনিয়ার জমিন আমার আমল আছে
সারা দুদিন আমি কোরআন এবং হাদিসের দ্বারা বানাই, তাহলে আমি দুনিয়ার জমিন সফল, আখিরাত আমার জান্নাত। এটা বলা লাগবো, কোরআন দিয়ে আমার জিন্দেগির গড়া লাগবে, কোরআনে কারীম দিয়ে আমি জিন্দেগির সালামে লাগবে। কারণ আল্লাহ তাআলা নিজে ফরমাইন কোরআন মোতাবেক জিন্দেগি বানাইয়ান না দেন দুনিয়াত অভাবে চলিয়া, কিন্তু খাম হইতো না আল্লাহ তাআলা যে কোরআনে কারীম আমরা দিলা, এই কোরআনে কাম খান্তনে ছেলে ভাই ইকান আসমানের কিতাব নানি, ইকান তো লৌহে মাহফুজের কোরআন। আপনি দুদিন কোরআনে কারীম দিয়ে জিজ্ঞাসা করো, হে কোরআন তুমি খান্তনে এটা তোমার বাড়ি খানো, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। ও কোরআন তোমার বাড়ি খানো, আল্লাহর কোরআনে জবাব দিয়া থাকে আমার বাড়ি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হল ও কোরআন লৌহে মাহফুজ তনে থোড়া থোড়া করিয়া আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া আমি আপনার জিন্দেগির বানাইবার লাগিয়া নবীজির কাছে কোরআনে কারীম খান দিলা। এই কোরআনে কারীম খান দিয়ে আল্লাহ তাআলা ফরমায়েন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে গোলাম হল দুনিয়ার জমিন শোনো, রব্বে কারীম কোরআনের মধ্যে ফরমায়েন আমি দুনিয়ার জমিন অধিকাংশ জিন্নাত আর ইনসান বানাইছি জাহান্নামে দিবার লাগিয়া। আমি দুনিয়ার জমিন করে জিন্নাত আর ইনসানের দ্বারা আমি জাহান্নামের খিলাফ করব। ও দুনিয়ার মুসলমান হল শোনো, আল্লাহ তাআলা ছাগলের দ্বারা জাহান্নামে খিলাফ করতে না, আল্লাহ তাআলা গরুর দিয়ে জাহান্নামে খিলাফ করতে না, আল্লাহ তাআলা হাতির দ্বারা জাহান্নামে খিলাফ করতে না, আল্লাহ তাআলা তোমার আমার মতন মানুষরে দিয়া আর জিন্নাত হল দিয়া আল্লাহ তাআলা জাহান্নামে খিলাফ করবা। নাউযু বিল্লাহ। কোন গুলো মানুষরে দিয়া জানোনি? ও গুলো মানুষরে আল্লাহ তাআলা ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা কলব দিলাম আর কলবের দ্বারা তারা সারা দুনিয়ায় বুঝতে পারলো, কলবের দ্বারা হে প্লেন বানাইলো, কলবের দ্বারা হে ইন্টারনেট বানাইলো, কলবের দ্বারা হে মোবাইল বানাইলো, কলবের দ্বারা হে দুনিয়ার জমিন কারেন্ট বানাইলো, কলবের দ্বারা বিবি বাচ্চা সমস্ত হে বুঝতে পারলো, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত বুঝে না। ও মুসলমান হল আল্লাহর গোলাম হল, আমার কোরআনে কারীম বুঝে না, আমি আল্লাহ তাআলার বুঝে না। ও মুসলমান আল্লাহর গোলাম হল, এরা নাকি আমি জাহান্নামে খিলাফ করবো। দুই নম্বর আল্লাহ তাআলা ফরমান ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা চোখ দিলাম কোরআনে কারীম দেখবার লাগিয়া, আল্লাহর কোরআন দেখবার লাগিয়া, আল্লাহর যে শান বড়ত্ব এইগুলা বস্তু দেখবার লাগিয়া, অথচ এই চোখের দ্বারা হে গান দেখলো, এই চোখের দ্বারা হে মোবাইল ফিল্ম দেখলো, এই চোখের দ্বারা হে খাট্টুশালীর ফিল্ম দেখলো, এই চোখের দ্বারা দুনিয়ার জমিন নানান রকমের বাদখান দেখছে, কেরম করে খাইছে চোখ দেখি দেখি, ও চোখ দেখি দেখি হে পাবজি খাইছে, ও চোখ দেখি দেখি বান্দা এই দুনিয়ার জমিন কত নাটক সকল দেখছে রে, কিন্তু আমি আল্লাহর কোরআন দেখছে না, আমি আল্লাহ তাআলার কোরআন দেখছে না, আমি আল্লাহর কুদরত দেখছে না, এর বাদে এরা দিয়ে আমি জাহান্নামে খিলাফ করব। তিন নম্বরে আল্লাহ তাআলা ফরমায় ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা আমি আল্লাহ খান দিলাম আমার কোরআন শুনবার লাগি। ও বান্দা কোরআন কারীম শুনলো না, যে বান্দার আমি খান দিলাম কোরআন শোনার লাগি, দুনিয়ার জমিনও খানো হেডফোন লাগাইয়া গান শুনছে, দুনিয়ার জমিনও মানুষের চুগলগিরি শুনছে, দুনিয়ার জমিনও মানুষের সুদর কুসর কথা শুনছে, বদবক্তি যত কিছু আসলো দুনিয়ার জমিনে শুনছে, কিন্তু আমি আল্লাহর কোরআনে কারীম শুনলো না, এর আগে আমি জাহান্নামে খিলাফ করবো। ও মুসলমান হল আল্লাহর গোলাম হল, কারণ হল দুনিয়ার জমিনে দুদিন কোরআনে কারীম দুদিন আমি দুদিন বুঝিলাই, আমার ফিটিং বুঝিলাম লোকে কোরআনে কারীম করি নাই, তাই ফরমাইরা তুমি আমি কাল কিয়ামতের ময়দানে যে বান্দা কোরআনের আমল করে যাইব, কোরআনে কারীম আমল করব, আল্লাহর নবী যে ফরমান যত সময় পর্যন্ত বান্দা জান্নাত লইয়া না যাইব আল্লাহর কোরআন বান্দার পিছন ছাড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোরআনে কারীম খান বুঝতাম, কোরআনে কারীম বুঝি আর না বুঝি আমল করার চেষ্টা করতাম, কোরআনে কারীম তিলাওয়াত করতাম। দুই নম্বর দিন কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমান তুমি চোখ দিয়ে দেখো, দুদিন পড়া জানি না
যতক্ষণ জানি তেলাওয়াত করো, যেখানে জানি না রে বান্দা এমনি সময় না কাটাইয়া তুমি তসবিহ মারো, তসবিহ তুজিন মারো না, ওযু বানাইয়া তুমি কোরআনে কারীম খান লইয়া এমন ভাবে ফাতরা উল্টাইয়া রাখো, আল্লাহ হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। আল্লাহ তাআলা যে কালামে কারীম আল্লাহর কোরআন, এখানের মধ্যে মিথ্যা নাই। ও আল্লাহ তুমি যা লেখছো, যা কইছো, তুমি সত্য কইছো, তার আমল নামার মধ্যে সওয়াব হইব। তিলাওয়াত করাও লাগতো না, খালি তুজিন বান্দা এবার তারে উল্টাই উল্টাই তুমি আল্লাহ যা লিখিছো রে আল্লাহ তুমি সমস্ত সত্য লিখিছো, তাহলে বন্দার আমল নামার মধ্যে সওয়াব পাইব। ও মুসলমান হল আল্লাহর গোলাম হল, দুনিয়ার জমিনে খান দিয়া কোরআনে কারীম শোনো, তাহলে সওয়াব পাওয়া যায়। তুমি তিলাওয়াত করা জানো না, ইমাম সাহেবের দ্বারা বইয়া তোমার হাফিজ হলের দ্বারা বইয়া তুমি কোরআনে কারীম খান শুনিও। মুসলমান হল আল্লাহর গোলাম হল, যদি তুমি কোরআনে কারীম খান খালি শুধু শুনো, তাহলে মুসলমান কতটুকু ফায়দা জানি। একটা ঘটনা কইলে আপনারা বুঝে পড়ে যাইব। মুসলমান হল বাদশাহ ফাহাস বিন আব্দুল আজিজ রাগর বাদশাহ একদিন টুনটুনে করিয়া মঞ্চের কাছে গিয়া কয়, শুনো, যে আমার কাছে নতুন কথা কইতে পারবো তাই আমি আমার পুরা বাদশাহী দিলাইব, যে আমার কাছে নতুন কথা ইয়া কইতে পারবো তাই আমার পুরা বাদশাহী দিলাইব। মুসলমান হল অথচ বন্দার কাছে যারা জাস্টিস, যারা বদ আসলা, যারা বিচারক হল বদ আসলা, এরা ডাক দিয়া কয়, শোনো, আমার বাদশার সামনে ভাইয়া যত সত্য কথা হোক, যে মানুষে নতুন কথা কইব তোমরা কয় জানি, আর জানি কইলে নতুন কথা হয় না, এখানে হাসানানি দুদিন আমি এখন কই ডবখার জমিনে দেখি আইছি এক বেটার আট নাই আটের, আপনারা কইবা এখানে আমরা জানি, তা আমরা দেখছি, কইবেন না এখানে নতুন পিন্না ফুন্না হইব, ফুরার মাত্রা নেই, কেন আট নাই বেটা আটে চিন্তা তো আমরা বেজার দেখি ফুন্না মাত্রা নেই। এখন দুদিন আমি কই না আল্লাহর বান্দা দেখছি মাথা দিয়া আটে, কইবা এখানে নতুন এখানে মাত্রা নতুন নিনা ফুন্না হকিকত ইলা তো আটে না, উদাহরণ স্বরূপ দুদিন আমি কই মিলে একজন মানুষ মাথা দিয়া আটে, আপনারা কইবা নতুন কথাই কেটে হাসা না। তো যে যত নতুন কথা হোক তুমি তাই কইও জানি, জানি কইলে নতুন হইতো না, আর আমার বাসাইও দেওয়া লাগতো না, বাসা খুব সালা হের যত নতুন কথা হোক তুমি তাই কইও জানি, আর জানি কইলে নতুন কথা হইতো না, আর আমার বাসাই দেওয়া লাগতো না, আর তুমি কও জানি না তাইলে আমার বাসাই দেওয়া লাগতো না। ও মুসলমান হলে এমন সময় সারা মানুষ আইয়া বহু নতুন কথা হল কই না, এবার সারা কয় আমরা জানি 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 কইলে তো আর নতুন কথা হয় না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ আইয়া সোয়ার লইয়া হইয়া ডাকতে কইল, বিচারক হল শোনো, বাদশার আব্বা আমার আব্বা বন্ধু আসলা, কিতা আসলা, বাদশার আব্বা আমার আব্বা বন্ধু আসলা। আল্লাহর বান্দা হয় জানি, জানি কইলে নতুন কথা হয় না। আল্লাহর বান্দা ডাকতে কয়, জানো না বাদশার আব্বা আমার আব্বা এক গ্লাসের মধ্যে চা পান করতা, পানি খাইতা, তারা কয় আমরা জানি। ও দুনিয়ার মানুষ সকল, বাদশার আব্বা আর আমার আব্বা এক বিছনার মধ্যে ঘুমাইতা, এক বিছনার মধ্যে শুইতা। আল্লাহর বান্দা বলে জানি, জানি কইলে নতুন কথা হইতো না, না জানি খোয়া রাখো। হঠাৎ করে আল্লাহর গোলামে ডাকতে কয়, জানো আমার আব্বার কাছে রাত্রে 12টার সময় বাদশার আব্বার গেলা, বাদশার আব্বা যাওয়ার বাদে এখন প্রমাণ হইল, বান্দা বলে এখন কিতা প্রমাণ হইল, বলে বাদশার আব্বা আমার আব্বার কাছে 1400 লাখ কোটি টাকা ধার আনছিলা। এখন দুদিন বন্ধা এখন জানি তাহলে দেওয়া লাগবো, আর দুদিন কয় না জানি, জানি না এখান তাহলে নতুন কথা হইব, মাটি গেছে নি। এখন দুদিন কয় বলে 1450 লাখ কোটি টাকা আমার বাবার কাছে বাদশার আব্বা ঋণ আনছেন গিয়া, এখন এখান দুজন কয় জানি তাহলে 1400 লাখ কোটি টাকা দিলে তো বাসাই শেষ, আর দুজন কয় আমি জানি না তাহলে তো এখান নতুন কথা, নতুন কথা হইলেও তুমি বাসাই দেওয়া লাগবো না। বাচ্চা বাদশা খুব সারা আসলো। মুসলমান হল আমরা গাঁওর মধ্যে একটা প্রভাব আছে, যেন বেশি সারা ফল গলার ধরে নিনা না, বেশি আর আসলো বাদশা। এবার ও মুসলমান হল আল্লাহর গোলাম হল, যারা বিচারক হল আসলা এরা উঠিয়ে গেলাইয়া বাদশার দেখা যায় রোজ হয়ে গেছে, আগর দিন ডাইলে আসলো বাদশা শেষ, বুঝছেন নি, দাস্ত শুরু হয়ে গেছে। আপনার জামা দেখা যায় গরম হয়ে গেল, বাসায় আমার কালকে রাত্রে আমি ডাইলি ভাত খাইলাম, আজকে তো আর ডাইল ফেটো রয়েছে না, ভালো হয়ে গেছে। আল্লাহর বান্দা
বাদশা ফাহাস বিন আব্দুল আজিজ তার খান দুনিয়া বাদশাহীর চেয়ার তুলে লাগাইয়া পুরা বাদশা ফাহাস বিন আব্দুল আজিজের কাছে গেল। ও মুসলমান, আমি কিতা বুঝাইতাম চাইছি জানি মা তো এটা লোকের দুনিয়ার জমিনে তুমি দেখান মিশা কথা মাদিকে মিশা নানি কিন্তু ঘটনা হাসা ইদেন যখন কইছে বাদশার আব্বায়ের পাশ 114 লাখ কোটি টাকা দাঁড়ান চই এখানে কিন্তু মিশা এই মিশা কথা তুমি এত দামি হইতে পারে, এই মিশা কথা তুমি একটা পুরা বাদশাই দিতে পারে। আল্লাহর নবী যে ফরমান, আমার আল্লাহ ফরমান, দুনিয়ার জমিনে যে কোরআনে কারীম দিলাম, এই কোরআনে কারীম দুনিয়ার সমস্ত কিতাবত করে সমস্ত কথা বলতে আমার কোরআন দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাদশাই পাইলে মিশা কথার দ্বারা, মিশা কথা দুজনে তার দামি হইতে পারে। তাহলে সত্যিকারের আল্লাহর কোরআন বান্দায় তিলাওয়াত করলে সওয়াব পাইব না? বান্দায় দুজন তিলাওয়াত করে সওয়াব পায়, বান্দায় দুজন তিলাওয়াত জানে না, তাহলে বান্দায় বইয়ে বইয়ে শুনবো, তার মধ্যেও সওয়াব পাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আপাবো আল্লাহ আমরা কোরআনে কারীম কাম তিলাওয়াত করতাম। আমি আপনি দুজন দুনিয়ার জমিনে কোরআনে কারীম দুজন তিলাওয়াত করি। আল্লাহর নবী যে ফরমান, যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই যে বাড়ির মধ্যে আল্লাহর সাকিনা নাযিল হয়, এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার শান্তি নাযিল হয়। যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে রহমত নাযিল হয়। যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে ফেরেশতাগণ নাযিল হন। যে বাড়ির মধ্যে